হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর শুরু করছি আজকে ডেলি ব্লগ। আর এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়িতেই, আর সেখান থেকেই আমি শুরু করছি আজকে ডেলি ব্লগ। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, আর সকালে হালকা একটু টিফিন হয়েছে। আর এখন আমি যাব রান্নাঘরে গিয়ে দেখব কি রান্না হচ্ছে আজকে দুপুরে স্পেশাল। সব কিছু শেয়ার করব তোমাদের, খাওয়া দাওয়া দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। আর এই যে আমরা চলে আসলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজা হচ্ছে। আজকে রান্না কি হচ্ছে বলো? আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, আলু ভাজা আর মুগ ডাল আর ভাত আর পেঁয়াজি ভাজা। এই প্রথম দেখলাম অর্ধেক আলু ভাজা হওয়ার পর আবার সর্ষের তেল দিল। আর এখানে এটা কি বাসি ভাত? হ্যাঁ, এটা বাসি ভাত গরম করছি। বাসি ভাতটা গরম হয়েছে। আর এখানে দেখো গরম ভাত রেডি হয়ে রয়েছে। সো ফাইনালি দেখতে দেখো এখন আলু ভাজা রেডি হচ্ছে। এদিকে আলু ভাজা রেডি হচ্ছে, আলু ভাজার ভাত। আর কি করেছে? আর ওদিকে কি ওটা গামলায় কি চাপা দেওয়া রয়েছে? গামলার মধ্যে কিছু নেই, ওটার মধ্যে আছে এই যে এটা কি আছে? ওটার মধ্যে গরম গরম পেঁয়াজি ভাজা। গরম গরম পেঁয়াজি ভাজা। এটা মার ঘর থেকে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ লোভনীয়, ললললে ঝকঝকে চকচক করছে পুরো। সো দেখতে থাকো, চলো। আর ঘরে মুগ ডাল, এই গরমে রান্নাঘরে বুঝতেই পারছো কেমন গরম লাগছে। আমার বউ তো পুরো ঘেমে স্নান করে গেছে, আমিও ঘেমে গেছি পুরো। স্নান করে আসার পরে একদম গা পুরো ঘেমে যাচ্ছে, কিচ্ছু করার নেই আমাদের। রান্নাঘরটা আমাদের ভীষণই ছোট, একদমই ছোট্ট একটু রান্নাঘর। যদি চিমনি ফিমনি লাগানো যায় তাহলে হয়তো একটু ভালো হতে পারে। তো চলো এবার আবার ঘরের দিকে যাই। আলু ভাজা প্রায় শেষের দিকে। আর আলু ভাজা হয়ে গেলে ভাত আছে, আলু ভাজা, পেঁয়াজি আর মুগ ডাল। তো খাওয়া কিন্তু মোটামুটি জমে যাবে। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করবো। তার আগে আজকে আমি তোমাদের একটা ভাইটাল জিনিস দেখাবো। তো আমার বাড়িতে যে ঠাকুরের সিংহাসন রয়েছে সেটা একবার তোমাদের দেখাই, চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন, দেখতে পাচ্ছ। সব রকমের ঠাকুরই মোটামুটি আমাদের এখানে আছে। আর এখানে গোপাল ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, একদম পাশে বসে আছে। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, এখানে বড় মার ছবি আছে। আর এখানে সব থেকে সুইট দেখো, মানে কৃষ্ণ ঠাকুরের ছবি, মোবাইল ঘাটছে উনি। আর আমরা তো মোবাইল নিয়ে রয়েছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার ঘর, বুঝতেই পারছো, ছোটোখাটো ঘর। সো ফাইনালি এখন ভাত খেতে বসে পড়লাম। আর তোমাদের তো বলেছি আজকে কি রান্না হয়েছে। গরম ভাত আর মুগ ডাল, আলু ভাজা, এরকমই চলছে। এখন একটু প্রবলেমের মধ্যে চলছে, সময় একটু খারাপ, বুঝতেই পারছো। তো একটু খাবারগুলো তোমাদের দেখাই, দেখো। এখানে দেখতে পাচ্ছ যে গরম ভাত একদম ধোয়া তোলা। আর এই যে উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ। আর এখানে রয়েছে আলু ভাজা। আর মুগ ডালটা কই? আর এই যে রয়েছে এখানে মুগ ডাল রয়েছে। হালকা ফুলকা খাবার, এই খেয়ে আজকে দুপুরে কাজ চালিয়ে দিতে হবে, বুঝতেই পারছো। সো আর এখানে আমার বউ, দেখতে পাচ্ছ, খাবার বাড়ছে আমার জন্য। উচ্ছে সিদ্ধ খাবে তো? না, আমি উচ্ছে সিদ্ধ খাবো না, আলু ভাতে দিয়ে খাবো। আর ওই যে দূরে আমার ছেলে, দেখো, অন্তত একটু হাই বলো। ছেলে দেখতে ওখানে গেম খেলছে। আর এখন বাচ্চারা যেরকম গেম খেলে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই আমি খাবার নিয়ে নিয়েছি। আর এই খাবারটা এখন খাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর বেশি দেরি করছি না, খাবার সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে নেই, তাই বেশিক্ষণ বসে থাকছি না। চলো দেখতে থাকো ততক্ষণ। সো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। আর এখানে আমার ছেলে এখনও পর্যন্ত গেম খেলে যাচ্ছে, দেখতেই পারছো। আর এখানে আমার বউ এবার খেতে বসে গেছে। আর এখানে রয়েছে আমার শালি, ও খেতে বসেছে। একই খাবার, ওই দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম সেই খাবারটাই রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে পেঁয়াজি, মুগ ডাল। আর এখানে দেখো, এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে আমার মেরে দিল এক চক্কর। তো কিছু বলো। এক চক্কর মেরে দিলাম। হ্যাঁ, সুস্মিতা কেমন লাগছে এই খাবার বল? খুব ভালো লাগছে। তাকাবি তো এদিকে, নাহলে দেখবে কি করে সবাই তোকে। ভালো। হ্যাঁ, তুই কিছু বলবি নাকি? ওর তো শুধু গেমেই ব্যস্ত। সেটাই বলবে। এখানে ও গেমে ব্যস্ত, ওর মা খেতে ব্যস্ত। তো যাই হোক, আর কি বলবো, আমি এখন আরেকটু পরেই রেস্ট নেব। আর আকাশটা এখন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো চলো, আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই মিলে টাটা করো, টাটা 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 বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।